House will continue only on the choice of the Congress and BJP. If Congress thinks that today House will continue, the House will continue. BJP আর কংগ্রেস দুজনেই চাইছে হাউস না হোক, কখনো কংগ্রেস চাইছে আর কখনো বিজেপি চাইছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের বিজেপির সঙ্গে কংগ্রেসকে একসারিতে ফেলে আক্রমণ শানালো তৃণমূল। আর তার জেরেই ফের প্রশ্ন উঠে গেল, কংগ্রেসের থেকে লাগাতার দূরত্ব তৈরি, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, এর নেপথ্যে কি তৃণমূলের বিশেষ কৌশল আছে? এতে কার সুবিধা? আদানির ঘুষকাণ্ডে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে, বৈঠক করছে, সংসদে হই হট্টগোল করছে। মোটের উপর বিজেপি বিরোধী বাকি সব দল এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে থাকলেও তৃণমূল নেই। তারা একটিবারের জন্য কংগ্রেসের ডাকা বৈঠক কিংবা বিক্ষোভে অংশ নেয়নি। আর শুধু তাই, সংসদ চলতে না দেওয়ায় এবার বিজেপির সঙ্গে কংগ্রেসকে একসারিতে ফেলে আক্রমণও শানাচ্ছে তৃণমূল। Parliamentary democracy does not depend upon the Congress and the BJP. One day Congress wants to continue, the BJP is disturbing. One day BJP is trying to continue, Congress is disturbing. And we, the rest of the parties, can't speak anywhere, we can't speak. বৃহস্পতিবার হুবহু একই সুর শোনা গেল তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপি আর কংগ্রেস দুজনেই চাইছে হাউস না হোক, কখনো কংগ্রেস চাইছে আর কখনো বিজেপি চাইছে। মাঝখানে অন্য দলগুলোর অবস্থা স্যান্ডউইচ হওয়ার মতো। বাংলার অনেক সমস্যা, বাংলা বেকারিত্ব নিয়ে বলবে, বাংলা মূল্যবৃদ্ধি নিয়ে বলবে, সার আমদানি নিয়ে বলবে, কিন্তু কোনো কিছুই বলার সুযোগ হচ্ছে না। কংগ্রেসের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভেও দেখা যায়নি তৃণমূল সাংসদদের। এবার সংসদ চলতে না দেওয়ার জন্য বিজেপি এবং কংগ্রেসকে একসঙ্গে বিধতে শুরু করলেন একের পর এক তৃণমূল সাংসদ, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেস। আদানি ইস্যুতে লোকসভাতে যে বিব্রত হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, তাই তাকে রেস্কিউ করতে নেমে গেছে তৃণমূল। আসলে প্রকারান্তরে এটা করে উনি নরেন্দ্র মোদীর ভাষা বলছেন, বিজেপির ভাষা বলছেন, বিজেপির হাত শক্ত করতে চাইছেন। টিএমসি এখন তারা আদানির বিরুদ্ধে আর কথা বলতে চান না। আদানির সঙ্গে তাদের একটা গোপন বোঝাপড়া হয়ে গিয়েছে। আরএসএস এর যে মূল ফান্ডিং এজেন্সি আদানি, তার বিরুদ্ধে, সেজন্যই সুদীপ বাবুদের এত দুঃখ এবং আপত্তি। বিরোধী জোটের অন্তরে এই টালমাটাল পরিস্থিতি নিয়ে কটাক্ষ ছুটতে দেরি করেনি বিজেপি। এই তৃণমূল কংগ্রেসই তো মল্লিকার্জুন খাড়গেকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে। আজকে তাদের মুখে শোভা পায়, এর উত্তর কংগ্রেস দিতে পারবে যে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি কংগ্রেসের সঙ্গে অনাস্থাতেও যাব, আবার বেরিয়ে এসে কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলবো। এটা তো চলতে পারে না। এর মধ্যে মহারাষ্ট্রে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্ডিয়া জোটের রাজ তুলে দেওয়ার পক্ষে সওয়াল শুরু করেছেন বিরোধী শিবিরের একাধিক নেতা, যার প্রেক্ষিতে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে একাধিক সমীকরণের অঙ্কে দিল্লির রাজনীতিতে এখন তোলপাড়। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।